আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের তৈরি ভাপা পিঠার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো এখানে চালের গুঁড়ি নিয়েছে মা, তাতে অল্প একটু সামান্য নুন দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিক্স করে নিচ্ছে। তো মিক্স করার পর এরপর এতে দেয়া হচ্ছে গরম জল। তো জল আলাদা করে পাতিলে একদম ফুটিয়ে গরম করে নেওয়া হয়েছে। তো ওই জলই বাটি করে তুলে এবার আস্তে আস্তে গুঁড়িতে মিক্স করা হচ্ছে। যেহেতু একদম গরম জল, সেই জন্য খুন্তি দিয়ে আস্তে আস্তে মিক্স করা হচ্ছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আরো একটু জল দেওয়া হচ্ছে, গরম জল। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে গুঁড়িটাকে মিক্স করতে হবে। তো প্রথমে এইভাবে খুন্তি দিয়ে মিক্স করার পর এইভাবে হাতে করে এইভাবে হালকা হালকা করে যতটা মাখা হয়েছে ওটাকে সাইড করে তুলে রাখছে মা আলাদা করে থালায়। যেহেতু উপর দিকটা জলে ভিজে গেছে, এরপর তলার দিকের গুঁড়িটাতে আরো জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাতে করে থেসে থেসে। দেখুন এইরকম ভালো করে থেসে মাখা হয়ে গেছে, একদম নরম ডো একটা তৈরি হয়ে গেছে। ভালো করে মেখে নেবার পর এবার এটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10-15 মিনিট পর ওই ডোটা থেকে অল্প অল্প করে এইভাবে লেচি কেটে নিয়ে এভাবে গোল করে, দেখুন মা যেভাবে করে দেখাচ্ছে এইভাবে প্রেস করে করে একটা ছোট বাটির শেপে দিতে হবে। এরপর এর মধ্যে পুর ভরতে হবে। তো অনেকে অনেক রকম ভাবে পুর বানায়, তো আমাদের এখানে শুকনো নারকেলের পুর ভরা হচ্ছে। নারকেল কোড়া আছে, তো ওটা চামচে করে নিয়ে পুর হিসাবে ভরে দেওয়া হচ্ছে। এরপর মুখটা ভালোভাবে সিল করতে হবে। ভালো করে মুখটা বন্ধ করে এরপর দুদিক ভালোভাবে এরকম করে ভালো করে পিঠেটাকে গড়ে নেওয়া হচ্ছে। তো এইভাবে অল্প অল্প করে গুঁড়ি যে মাখাটা হয়েছে সেটা থেকে নিয়ে লেচির মতো নিয়ে এভাবে বানিয়ে এর থেকে পিঠে বানানো হবে। তো প্রথমে বাটির শেপে বানাতে হবে, এইভাবে আঙুলে করে প্রেস করে করে, তারপরে পুরটা ভরে এবার যে যেরকম চান এবার শেপ দিতে পারেন। আবার নারকেলের পুরটা ভরে দেওয়া হলো, নারকেলের পুরটা দিয়ে একটু প্রেস করে দেওয়া হলো। এরপর একইভাবে বাটির মুখটা সিল করে দিতে হবে। এইভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে এইখানে ফুটো করা যে জামবাটিটা আছে এর মধ্যে রাখা হচ্ছে। এবার এগুলোকে গরম জলের মধ্যে ভাপে বসানো হবে। তো এরকম থালাও পাওয়া যায়, তাতেও বানাতে পারেন। এরপর এদিকে পাতিলের মধ্যে জল ফুটছিল, তার মধ্যে এটা বসিয়ে এবার ঢাকা দিয়ে দেওয়া হলো। তো পাতিলটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেওয়া হলো। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট ভাপে হতে দিতে হবে। তো 10 মিনিট বাদে এখন ঢাকা খোলা হচ্ছে। তো 10 মিনিটেই ভাপে কিন্তু পিঠেগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর এদিকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া হলো। এবার পিঠেগুলোকে পাতিল থেকে নামিয়ে নেওয়া হবে। তো পিঠেগুলোকে ঠান্ডা করার জন্য এখানে পাতিল থেকে নামিয়ে অন্য একটা জায়গায় রাখা হয়েছে। এবার ঠান্ডা হলে এগুলো কিন্তু খেজুরের গুড় দিয়ে আপনি সার্ভ করতে পারেন। আমার মায়ের হাতের তৈরি ভাপা পিঠার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।